ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं आनंदे थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের निकटेই प्रार्थना करी। प्रतिदिनेर मतन आपनारा এই যে আজকের রাশিফল আজও দেখবেন। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আন্তরিকতার সহিত এটা জানাই যাতে আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। যেটা হচ্ছে যে আরও কিছু দু একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যাদের সমস্যা চলছে তারা কি করবেন। তারা যদি মনে করেন যে দেখাবেন, আমি একটা কথা বলবো, সাজেশন দেব, আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে যারা এতদিন ধরে দেখিয়েছেন বা অনেক প্রচুর নামি দামি জ্যোতিষী এদিকে ওদিকে নানা দিকে আছে, প্রত্যেকেই ভালো। আপনার যেখানে মন চাইবে সেখানে আপনি যাবেন, দেখিয়ে নেবেন। যদি মনে হয় পরামর্শ নিয়ে কাজ করবেন করবেন, না করবেন আপনার ব্যাপার। যাই হোক, আমি যে বিচার করি সেটি হচ্ছে গিয়ে রাশিফল। এই রাশিফল বলতে গিয়ে কিছু কথা আমাকে তো বলতে হয়। তো যাই হোক, শুরু করি। আজ 28শে জ্যৈষ্ঠ, 12ই জুন, বৃহস্পতিবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। একটা কথা বলি, অনেকে পূর্ণিমাতে কাজ করেন, শুক্লপক্ষে কাজ করেন, কিন্তু কৃষ্ণপক্ষের কিছু তিথি আছে যে তিথিগুলোতে কিন্তু খুব শুভ ফল প্রদান করে থাকে। সেরকম বিশেষ বিশেষ কর্ম কিন্তু এই তিথিতে করলে আপনারা কিন্তু প্রত্যেকে লাভবান হবেন। আপনারা জেনে নেবেন আপনাদের জ্যোতিষীর কাছে, অথবা কোনো দিন আমি হয়তো এই ব্যাপার নিয়ে আসব। কিন্তু জানিয়ে ভালো করে যে সবারই পছন্দ হবে না। তিথি নিয়ে বলছে ও আমাদের দরকার কি, যা হয় তিথিতেই হয়। পুজোও হয় সেই তিথি অনুযায়ী, কারোর মৃত্যুবার্ষিকী পালন হয় তিথি অনুযায়ী। আপনার গৃহের যিনি কাজ মানে কেউ যদি গত হয়ে থাকেন পূর্বে, দেখবেন তার তিথি অনুযায়ী কাজ হয়। অতএব তিথি প্রধান। আমরা তো তুচ্ছ-তাচ্ছিল্য করতে ভালোবাসি না, আমরা অনেকেই, বহু মানুষ তুচ্ছ-তাচ্ছিল্য করি। হ্যাঁ, সাধারণ জিনিস, কোনো ব্যাপার না, এগুলো ছাড়ো হাড়ো। অনেক জিনিস এই তুচ্ছ-তাচ্ছিল্যর কারণের জন্যে আপনার অধরা থেকে যায় এবং আপনি বুঝতেও পারেন না যে আপনার কিসে ভালো কিসে মন্দ। সমস্ত জিনিসগুলোই জ্যোতিষের যা আছে সেগুলো যদি মোটামুটিভাবে মেনে চলা যায়, তাহলে অবশ্যই করে আপনার মন অন্তত একদম শুদ্ধ থাকবে, এটা আমি বলতে পারি। সৎ মনোভাবাপন্ন সব সুন্দর কিছু করে আপনি এগোতে পারবেন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে কৃষ্ণপক্ষের এই প্রতিপদে অনেক শুভ কাজ যেমনি করা যায়। এই প্রতিপদ থাকবে হচ্ছে 2:28 পর্যন্ত, তারপরে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি মোটেই ভালো না। চন্দ্র ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করছে, এটি কেতুর নক্ষত্র। এই নক্ষত্র আবার আমি প্রথমেই বলে দিই, চন্দ্র সম্পর্কিত ব্যাপার আমি পরবর্তীকালে আলোচনা তো করি, ঠিক আছে, কিন্তু প্রথমেও আমি জানিয়ে দিই। মূলা নক্ষত্র হচ্ছে গিয়ে এটা যে 3টি ধাপ আছে, অর্থাৎ একটি হচ্ছে অশ্বিনী, ঠিক আছে, একটি হচ্ছে আপনার মঘা, আর এই মূলা, এই 3টি ধাপ। সেই 3টি ধাপে আপনার 3 নং 27 নক্ষত্রর এখানে 12টা রাশিতে হয়ে আছে। তো এই মূলা নক্ষত্র হচ্ছে গিয়ে কেতুর নক্ষত্র। কেতু তো সবার শ্যুট করবে না, তাই না? কেতু কিন্তু অনেকের শ্যুট করবে না। তো এই কেতুর এই মূলা নক্ষত্র কেমন মানুষ হয়,
তাই না? আপনাদের মধ্যে যারা দেখছেন তাদের মধ্যে অনেকের কারণে কারণ মূলা নক্ষত্র থাকতে পারে। আরে থাকুক বা না থাকুক, জানতে অসুবিধে কোথায়? কয়েক লাইন জ্ঞান আপনার সঙ্গে যাবে। আর যা করেছেন, শ্রম করে যা যা করেছেন সব কিন্তু কালের কপোতলে চলে যাবে, কিচ্ছু করার নাই। কিন্তু জ্ঞান আপনার থাকবে। সেটি হচ্ছে গিয়ে এদের চরিত্র যে বা এদের গুণাবলী। জাতক স্নিগ্ধ প্রকৃতির এবং শান্তিপ্রিয় হন, যার জীবন যার জীবনে সুনির্দিষ্ট আদর্শ থাকে। তিনি যে কোনো প্রতিকূলতাকে বলিষ্ঠভাবে মোকাবিলা করতে সক্ষম। তিনি তার লক্ষ্য পূরণে সফল হয়ে থাকেন। আগামীকাল কী হবে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ বর্তমানকে ভেবে চলেন, যেটা করা উচিত। শাস্ত্র যেটা বলে যে বর্তমানকে ভাবো, অতীত আর ভবিষ্যৎ ভেবে বর্তমানকে নষ্ট করলে ভবিষ্যৎ একদম ফাঁকা হয়ে যাবে, কিচ্ছু করার নাই। বর্তমান যদি ঠিকভাবে কাজ করা যায়, ভবিষ্যৎ সুন্দর হবে। আচ্ছা, তার হচ্ছে গিয়ে তাছাড়া তিনি নিজের ব্যাপারে নিয়ে খুব একটা বেশি চিন্তিত হন না। তিনি সব ঘটনা ঈশ্বরের হস্তে সমর্পণ করেন এবং মনে করেন এটাই যা করছেন, যা কিছু হচ্ছে ঈশ্বর করছেন। ঈশ্বর আমাদের যে গুণগুলো দিয়েছেন সেই গুণগুলোকে বলেছেন ব্যবহার করতে। যে জ্ঞান দিয়েছেন, সেবা করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, অহংকার, হিংসা, লোভ, মোহ এইসবগুলোকে ত্যাগ করতে বলেছেন। আর প্রেম, ভালোবাসা, প্রেম অ্যাকচুয়ালি আমরা তো করতে পারি না। আমরা বলি আরে ওই দেখ ওর সঙ্গে ওর প্রেম চলছে। একদম প্রেম কথাটাকে কি করা হয়, পায়ের নিচে দলিত করা হয়। প্রেম কেউ করতে পারে না। আর ভালোবাসা, প্রেমে কোনো দৈহিক ব্যাপার থাকে না, ও আমাদের মানুষদের দ্বারা সম্ভব নয়। সেই সম্ভব করতে পারে যে স্বার্থ না নিয়ে চলে। আর ভালোবাসা হচ্ছে স্বার্থের ব্যাপার, অর্থ, দেহ ইত্যাদি ইত্যাদি। জাতক আয় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে অক্ষম হওয়ার কারণে অনেক সময় ঋণের জালে জড়িয়ে পড়ে। জাতক অপরকে যে উপদেশ দেন, জীবনে তা নিজের জীবনে রূপান্তরিত করতে ব্যর্থ হয়ে থাকেন। ভালো যেমনি যে কোনো জিনিসের আছে, তেমনি খারাপও আছে। প্রত্যেকটি পৃথিবীতে যত কিছু আছে, প্রত্যেকটি জিনিসের ভালো এবং মন্দ দুটো দিক আছে। একমাত্র ঈশ্বর জ্ঞান, পরমারাধ্যকে বা পরমাত্মাকে যদি কেউ জানতে চায়, সেটা বাদ দিয়ে সকলেই কিন্তু টেকে না। যাই হোক, রাহুকাল হচ্ছে গিয়ে দুপুর 1:17 থেকে 2:58 পর্যন্ত থাকবে। আজ শিশু শ্রম বিরোধী দিবস। চলুন কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে জেনে নিই। শুক্র বসে আছে মেষ রাশিতে, বৃষে রবি, বুধ এবং বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে, সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু, চন্দ্র ধনু রাশিতে, আর কুম্ভ রাশিতে বসে আছে রাহু, মিনে শনি। মেষ রাশির জাতক জাতিকাদের যাদের অশ্বিনী নক্ষত্র, তাদের কিন্তু দিনে কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা। কিন্তু একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে শারীরিক দিক থেকে কিছু না কিছু আড়ষ্টতা, কিছু অশুভ থাকবে, কম বেশি থাকবে। পাত্তা দিন না দিন সেটা পরের ব্যাপার। 2 নম্বর হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে আপনার অর্থ আজকে আসবে। যারা দিন প্রতিদিন রোজগার করেন, যারা প্রতিদিনের রোজগারে চলেন, তাদের ক্ষেত্রে বলছি অর্থ আজকে আসবে, যদি খুব খারাপ জন্মকুণ্ডলী না হয়। প্রাচুর্যতা না হোক, অসুবিধা হবে না, চলে যাবে ভালো মতন, এটুকুই বলতে পারি। অভাব তো থাকবেই, কিন্তু অনেক ভালো। গৃহের শুভভাব মোটামুটি ঠিক থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ।
প্রেমের ক্ষেত্রে অশুভ, প্রেমে আর সন্তানের দিক থেকে কিন্তু শুভ নয়। ব্যবসা বাণিজ্যের উন্নতি আছে। আর যেটা হচ্ছে যে গার্হস্থ্য জীবন বা বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে, মধ্যমের উপরই যাবে, নিচে নয়। যদি নিচে যায় জানতে হবে যে আপনার সপ্তমের অধিপতি বা সপ্তমে যে বসে আছে সেই গ্রহটি খারাপ, অশুভ, অন্য এমন ঘরের গ্রহ সে এখানে বসে থাকার কারণের জন্য আপনার অসুবিধার সৃষ্টি করছে। তাছাড়া ভালো ভাগ্যভাব সুন্দর, কিন্তু আজকে ভাগ্যভাব চঞ্চল থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় খুব বেশি সুবিধের নেই। সহসা বা সাফল্য কিছু না কিছু পেতে পারেন, গ্যারেন্টি নয় আপনিই পাবেন, কিন্তু কেউ কেউ পাবে, নির্ভর করছে তার একাদশ ভাব কেমন আছে। এখানে বলছে সহসা প্রাপ্তি, সহসা লাভ, সহসা, তার মানে এটা নয় যে লটারি কাটা। প্রচুর আমরা লটারিটাকে বাদ দিয়ে দেখবেন চারিদিকে বহু কিছু আছে। আপনার ভাগ্যে থাকবে তাহলেই আপনি পাবেন, নচেত পাবেন না। সাফল্যও পেতে পারেন, প্রশংসাও পেতে পারেন, নানা রকম ব্যাপার থাকে। কোনো সুযোগ পেতে পারেন, এগুলো কিন্তু প্রাপ্তি। প্রাপ্তি মানে আমাকে একজন লিখছেন যে প্রাপ্তি মানে হচ্ছে আমরা লটারি ছাড়া তো কিছু বুঝি না। তাহলে তার মাথা মগজের ঘিলুটা পাল্টানো উচিত, ঠিক আছে? আর না হলে শিক্ষা নেওয়া উচিত, তার যেখানে পছন্দ হবে সেখানে জানা উচিত তার। চলে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশিতে জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং আপনার আত্মীয় স্বজন বৃদ্ধির যোগ আছে। যেমনি মেষ রাশির জাতক জাতিকাদের বৈবাহিক যোগ চলছে, মানে নতুন জীবনে প্রবেশ করার একটা ব্যাপার থাকবে, তেমনি এখানেও আপনাদের কি থাকবে, পরিবার বৃদ্ধির যোগ আছে। কিন্তু পরিবার বৃদ্ধির যোগ থাকলে হয়তো এখন সূচনা হতে পারে, এখনই না কিছু হতে পারে, পরবর্তীকালে হতে পারে। সময় নিয়ে অনেকের হয়, অনেকে ঠিকঠাক করে যায়। কিন্তু আপনাকে যেটা আমার বলার, যে কোনো তেজ, কোনো ধরনের অহংকার, ইগো, এই জিনিসগুলোকে আপনি সামনে এগিয়ে রাখবেন না, তাহলেই কিন্তু গণ্ডগোল হবে। ভালো জিনিস আপনার হাত থেকে বেরিয়ে যাবে, একদম ডেফিনেট হতে হবে, এটা আমার কথা নয়। আর যেটা হচ্ছে যে আপনার গৃহে শুভভাব বজায় থাকবে না, ভাতৃভাব মোটামুটিভাবে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের দিক থেকে খুব বেশি সুবিধের কিন্তু কিছু নেই। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, কিন্তু প্রেমের ব্যাপারে শুভ নয়, দাম্পত্য জীবন শুভ নয়। আর ভাগ্যভাব সামান্য শুভ, কিন্তু খুব বেশি আজকে লাভ পাওয়া যাবে না। কর্মক্ষেত্রের জায়গাতে চঞ্চলতা থাকবে, সফলতা আসতে গিয়েও বাধাপ্রাপ্ত হবে। আলটিমেট কিন্তু সফলতা পাবেন, সময় একটু দিতে হতে পারে। আবার কারোর ফাটাকসে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাদের জানতে হবে দশম ভাব বা দশম ভাবের অধিপতি বা দশমের স্থিত গ্রহ আপনার শুভ গ্রহ যদি হয়ে থাকে, তার দশা মহাদশা চললে কোনো কষ্ট পাওয়ার ব্যাপারই নেই। এখানেও একটা ব্যাপার, আপনাদের ঘোরাঘুরি, বাইরে রেস্টুরেন্টে যাওয়া বা রোমান্টিক জায়গায় ভ্রমণের একটা সুযোগ তৈরি হবে এবং অনেকেই কিন্তু যাবেন। চলে আসবো এবারে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় রাখা মুশকিল থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন বেশ শুভ, ব্যবসা বাণিজ্যের অতীব শুভ এবং ব্যবসা বাণিজ্যে আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, সফলতা থাকবে এবং দিনটা মোটামুটিভাবে ভালো যাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ নয়, এই কারণেই অর্থ হাতে থাকবে না। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনাকে
সবসময় একটুখানি আর্থিক দিকটার চিন্তার ব্যাপারে যদি করেন তাহলে প্রতিকার করে নেবেন। দেখে নেবেন আপনার জন্মকুণ্ডলিতে আপনার সেকেন্ড হাউস ধনভাব কেমন আছে, একাদশ ভাব কেমন আছে, কর্মক্ষেত্রে জায়গা কেমন আছে বা ব্যবসার জায়গা কেমন আছে, এগুলোকে একটুখানি ঝালিয়ে নেবেন, দেখে নেবেন। ঠিক আছে? আপনাদের গৃহে শুভভাব বজায় মোটামুটি ভালোই থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব খুব বেশি শুভ নয়। আর কর্মক্ষেত্রের জায়গায় কিছু শুভ ফল অবশ্যই পাবেন এবং শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা, সেই জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা, ভালো যোগাযোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি সুবিধের হবে না, কিন্তু অভাব হবে না। গৃহে শুভভাব বজায় থাকতে গিয়ে একটু উষ্ণতা থাকবেই, চাপ থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সফলতা পাওয়ার ব্যাপার কিন্তু আপনার থাকবে। সিংহ রাশির পরে কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে এবং আপনার সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে যে এরকম অনেকেরই অনেক কন্যা রাশির জীবনে কিন্তু শুভ যোগাযোগ আসার সম্ভাবনা থাকবে। গৃহের পরিবেশ ভালো থাকবে এবং যারা গৃহে থেকে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, প্রতিকার সাপেক্ষে আরও ভালো হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু খুব বেশি সুবিধের হবে না, কিন্তু খারাপও যাবে না। ভাগ্যভাব শুভ, সহসা প্রাপ্তি, অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা, যে কোনো দিকে সাফল্যও পাবেন, এটা কিন্তু আপনার আছে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং অর্থের দিক থেকে চঞ্চলতা থাকবে। মুখকে সামলে, ইগো সামলে কাজ করতে হবে। ফটাকসে যা মুখে এলো তাই বলে দিলাম, একদমই না। অপরকে দুঃখ দিয়ে আপনি কি ভাবছেন খুব সুখে থাকবেন? এটা কিন্তু হয় না, আমিও না, আপনিও না। তো এক্ষেত্রে আমাদেরকে মধুরতার মাধ্যমে কাজ করতে হবে। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, তবে খুব বেশি নয়, চাপনতর থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু খুব শুভ এরকম নয়, কিন্তু শুভ আছে। সহসা প্রাপ্তি বা সাফল্য এই ব্যাপারটা কিন্তু কম। এবারে তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। তুলা রাশি তো বলা হলো। এবারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে চাপনতর থাকবে, মাঝে মাঝে মেজাজ হারাতে পারেন, আবার বেশ ভালো, কখনো কখনো ভালো সুযোগ, ভালো সম্পর্ক, ভালো ভাব এইটা থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, সন্তানকে নিয়ে চিন্তাও থাকবে, তার ভালোর দিকটা বিশেষ করে চিন্তার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন বৃশ্চিক রাশির খুব বেশি ভালো না, শত্রু বৃদ্ধির যোগ আছে। ব্যবসা বাণিজ্যে মোটামুটি লাভ থাকলেও আপনার ভাগ্যভাব মধ্যম শুভ বা তার থেকে কম, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু শুভ নয়। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি শুভ নয়, কারণ অর্থ হাতে রাখতে পারবে না, মাথায় চাপ থাকবে নানা রকম, কিন্তু সেই চাপ থেকে মুক্ত হয়ে যাবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, সহসা সুন্দর উচ্চস্থ ব্যক্তির সঙ্গে বা উচ্চ কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার একটা যোগ, প্রতিষ্ঠা পাওয়ার একটা যোগ থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে এবং অধিক লাভও হওয়ার সম্ভাবনা থাকবে। সবসময় নিজেকে পজিটিভ রাখুন, দেখবেন ভালো হবে। ভাগ্যভাব শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় কিছু শুভ আর শুভ প্রাপ্তি বা সফলতা থাকবে। এরপরে যেটা আসবে
মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে, কিন্তু শুভটা এরকম ধরনের, অনেক সময় বেশ হাতে পয়সা থাকবে, আবার কোনো কোনো সময় একদম কম, মানে আপনার যেটা প্রয়োজন তার থেকে কম আছে, আবার অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশিও থাকবে। অতএব এই ব্যাপারটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। উদ্যোগ থাকবে, এই আপনার উদ্যোগের কারণের জন্য আপনার অনেক কিছু পজিটিভ দিক চলে আসবে এবং আপনার ভালো হবে। গৃহে শুভ ভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সফলতাও আপনার মোটামুটি কিছু না কিছু দিক থেকে থাকবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থ আসবে, কিন্তু অর্থ আসতে গিয়েও কিন্তু কিছু না কিছু সব বাধার বিপত্তির সম্ভাবনা থাকবে। আর মাথা গরম করলে চলবে না। আপনার আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ যাতে না হয় সেটা দেখবেন। যদি এটা খারাপ হয় তাহলে জানবেন আর্থিক দিক থেকে আপনি লুজার হবেন, বা অর্থ হাতে আসলেও আপনার কাজে লাগবে না ঠিকভাবে। আর যেটা হচ্ছে গিয়ে এরপরে যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে আপনার অনেক দিক থেকে শুভ যোগাযোগ আসবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি, আনন্দ উৎসব, এই সব ব্যাপারগুলো কিন্তু থাকবে। বৈবাহিক জীবন খুব শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও মোটামুটি শুভ গেলেও বৈবাহিক জীবন শুভ নয়। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে। কুম্ভ রাশির কিন্তু দিন মোটামুটিভাবে চলে যাবে। চলে আসবো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহের শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু সেখানে কেউ না কেউ বাধা বিপত্তি সৃষ্টি করবে, এরকম ব্যাপারটাও হবে। মন মানসিকতা ঠিক থাকবে না, হতাশা, উদ্বেগ, চঞ্চলতা, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার থাকবে। সব কিছু থেকেও মনে হবে যে কিছুই নেই, মাঝে মাঝে নিজেকে একলা মনে হবে। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয়, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, খুব বেশি শুভ নয়, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বরং অনেক শুভ, এবং এই দিকে এগিয়ে চললে আপনি কিন্তু অনেক দিকে লাভবান হবেন। তাই এখানে একটা কথাই বলবো, এসবের বিশেষ প্রত্যেকের কথা বলি, বিশেষ রেমিডির কথা হচ্ছে যে সেবার মাধ্যম দিয়ে, কর্মের মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু আপনার প্রতিকার করতে হবে, যাতে আগামী জীবন, আগামী জন্ম যেন ভালো হয়। ঠিক আছে? কর্ম যখন ধর্ম, এটা আমার কাছে শ্রেষ্ঠ নয়, এটা কৃষ্ণ বলে গেছেন এবং বারবার বলেছেন যে কর্মই কিন্তু প্রধান ধর্ম। তাই কর্ম করতে হবে আর ভালো থাকতে হবে। গরুকে, কুকুরকে, কাককে খাওয়ান, পশু পাখিকে খাওয়ান, অভুক থেকে খাওয়ান, তাহলে আপনাদের জীবন ভালো হবে। নমস্কার।